আসসালামু আলাইকুম। প্রগতি পাঠশালা কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, লেনদেন। হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা যা অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী হিসাবসমূহ লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। সহজভাবে বলতে গেলে টাকা পয়সা হিসাব রাখার বিদ্যাই হচ্ছে হিসাব বিজ্ঞান। যেমন যেমন কত টাকা আমার খরচ হলো, কত টাকা আসলো, কত টাকা থাকলো, ইত্যাদি। এইগুলো হচ্ছে হিসাব রাখা। যেমন এটা আপনাদের সহজে বুঝিয়ে দিই। যেমন 500 টাকা খরচ হলো, 500 টাকা খরচ হলো, 1000 টাকা আয় হলো। তাহলে এখন আমাদের আয় থেকে খরচটা যদি আমরা বাদ দিই, 1000 টাকা বাদ 500 টাকা সমান সমান 500 টাকা। এই 500 টাকা হচ্ছে লাভ। এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। আচ্ছা, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি একটি প্রক্রিয়া। 10টি ধাপের মাধ্যমে হিসাবের কার্যক্রম সম্পন্ন করা হয়। হিসাব বিজ্ঞান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী, যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায় এবং পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাব সমূহ সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা হয় হিসাব বইতে, এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলী ফলাফল সম্পর্কে জানা যায়। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া 10টি ধাপের মাধ্যমে সম্পূর্ণ হয়। হিসাব চক্রের 10টি ধাপ। এই 10টি ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, খতিয়ান স্থানান্তর, রেয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা, কার্যপত্র প্রস্তুত, আর্থিক বিবরণী, সমন্বয় দাখিলা, হিসাব পরবর্তী রেয়ামিল। আচ্ছা, এখানে লেনদেন শনাক্তকরণ বলতে বোঝাচ্ছে যে একটা প্রতিষ্ঠানের অনেক লেনদেন থাকে। এখন এই লেনদেনে কতগুলো লেনদেন থাকে, আবার কতগুলো লেনদেন থাকে না। এখন সেগুলো শনাক্ত করতে হবে যে আমাদের কোনগুলো লেনদেন। যেমন আমি যদি বলি মালিক তার ছেলের বেতন নিজের থেকে তার ছেলের বেতন প্রদান করলো, এক্ষেত্রে এটা কি লেনদেন? এটা হচ্ছে লেনদেন না, কারণ এটা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কোনো টাকা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কোনো লেনদেন হয় না, ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কোনো টাকা যায়ও নাই, কোনো টাকা আসেও না। এই কারণে এটা হচ্ছে লেনদেন নয়। এটা হচ্ছে শনাক্তকরণ, এটা হচ্ছে শনাক্ত করতে হবে প্রথম ধাপে। আর দ্বিতীয় ধাপ হচ্ছে লেনদেন বিশ্লেষণ। লেনদেন বিশ্লেষণ আমরা লেনদেনের চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। আচ্ছা, তারপর হচ্ছে খতিয়ান স্থানান্তর, রেয়ামিল প্রস্তুতকরণ, সমন্বয় দাখিলা ইত্যাদি। এগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে একের পর এক ধাপে ধাপে এগুলো আমরা শিখবো। এখন আমরা জানবো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? একটা হিসাব বিজ্ঞানের অনেক উদ্দেশ্য থাকে, তার মধ্যে হিসাব বিজ্ঞানের প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে লেনদেন সমূহ সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। লেনদেনগুলো সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে হবে। আর দ্বিতীয়ত, হিসাব বিজ্ঞানের প্রধান মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নিরূপণ করা, যা লাভ ক্ষতির পরিমাণ নিরূপণের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে ব্যবসায়ের দায় সম্পদ, মালিকানা সত্ত্ব নিরূপণের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো। হিসাব বিজ্ঞান এই করার কারণে আমরা ব্যবসায়ের প্রতারণা, জালিয়াতি ইত্যাদি রোধ করতে পারবো। শেষ।